সবাই তাহিরি হুজুরের কথাগুলি একটু শুনে যান। শুনলাম আমার যদি কালকে মাহফিল না থাকতো দৌড়ায় যেতাম গা কক্সবাজার। আমি মানবিক কাজ করতে খুব পছন্দ করি। আমার ফেনী বন্যা হয়েছে না, এরপর আপনাদের আজকেও তো বৃষ্টি হওয়ার কারণে কক্সবাজার পানি নাকি বাড়ছে শুনলাম। আমার যদি কালকে মাহফিল না থাকতো দৌড়ায় যেতাম গা কক্সবাজার। আমি মানবিক কাজ করতে খুব পছন্দ করি, আমার কাছে ভালো লাগে, এই জন্য মানুষের পাশে দাঁড়ানোটা। যখন বন্যা আসে, যখন করোনা আসে, সবাই দেখি সুন্দর করে পড়ে অলিহি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সারা জীবন বিপদে পড়লে ওলি আল্লাহর দোহাই দে, আর এখন গেছে শাহপুরানের মাজার ভাঙতো। হাত ভেঙে যাবে, আগুনে হাত দিয়েন না, আগুনে হাত দিয়েন না। শাহপুরান এইভাবে ফু দিছে, পাখাগুলো কবুতর হয়ে আকাশে উড়ে গেছে। যখন শাহপুরান যখন রোজার ভিতর থেকে যদি তোমাকে তোমার প্রতি যদি বেজার হয়ে যায়, ওই পাখি যেমন উড়ে গেছে, তুমিও সত্য থেকে উড়ে যাবে, এই রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? বেশি ঠিক ঠিক বলতেছি, আমার মাইন্ড করবেন না, কারণ আমার ওয়াজের স্টাইল এরকম। তবে একটি কথা বলবেন, আমরা কি সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ? আমরা কি আর ভাগাভাগি থাকবো? আমরা কি আর অনৈক্য থাকবো? এবার এক হওয়ার দরকার আছে না নাই? কে কি বলবে সেটা শুনবেন না, সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন, হক কথা বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক গজলের আজকে আমাকে, আমি যখন লিখছি আজ মাহফিল দরবারে হাসিমিয়া চট্টগ্রাম, বয়ানের সময় 9:30, তখন এখানে কমেন্টস করছে, হুজুর ওয়াজ জীবনে বহুত শুনছি, আজকে শুধু গজল গাইবেন। কেমন পাগল দেখেন, এর ওয়াজের দরকার না, এর শান দরকার। আসলে কিন্তু 2 ঘন্টা ওয়াজ করলে যে মজা পাই, আমরা একটা শান গাইলে তার চাইতে বেশি মজা পাই। আমাকে হুজুরের মাধ্যমে একটা প্রস্তাবনা আসছে, ঘরেও আমাকে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে আমি একটা গজল লিখেছিলাম। 2টা গজল লিখেছি, এর মধ্যে একটা হলো নূর নবীর আগমন, একটা গজল আছে। প্রত্যেকটা জুলুসে আজকে যখন আমি জুলুস করি বৃষ্টিতে ভিজে, দেখলাম যে আমারটা লাগাই রাখছে, তখন আমি মনে মনে ভাবলাম, আল্লাহ এই শানটা যদি তুমি কবুল করো, নবী গো এটা যদি কবুল করো, এটাই আমার উসিলা, আর কিছু নাই। এই একটা লেখা দিয়া যদি একটা লোক আশেক হয়, দিলটা যদি মনটা কাড়ে, এটাই আমার জন্য উসিলা হতে পারে, কারণ আমলের বাহাদুরি নাই।